চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিডিআর সদস্যরা। বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আপনি আমাদের জানাবেন আন্দোলনরত বিডিআর সদস্যরা আসলে কি বলছেন? আজকে কিন্তু বিডিআর কল্যাণ পরিষদের থেকে গত 2 দিন ধরেও তারা যেমন অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তারা যেমন তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবিতে তারা যে আন্দোলন করছিলেন, তেমন ভাবে কিন্তু আজকেও তারা আন্দোলন করছেন। এবং গত 2 দিন কিন্তু তারা শহীদ মিনারে আন্দোলন করলেও আজকে কিন্তু তারা শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান করছেন এবং এখানে কিন্তু তারা আন্দোলন করছেন। এবং তাদের যে 3 দফা কর্মসূচিটি রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য এখানে আছেন। এবং তারা কিন্তু আজকে কিন্তু তারা 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন যে 12টার মধ্যে যদি আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেটি যদি মানা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু গতকাল যেমনটি তারা ঘোষণা দিয়েছিলেন যে যমুনা ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন, ঠিক তেমন ভাবে কিন্তু আজকে তারা বলছেন যে তারা সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম থাকলেও সেটি তারা আরো বেশি 2 ঘন্টা বাড়িয়ে 12টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন। এবং 12টার মধ্যে যদি তাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা যমুনা কর্মসূচি পালন করবেন এবং যমুনা ঘেরাও কর্মসূচি তারা করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে একটি অন্যতম দাবি ছিল যে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং 16 বছর ধরে বিগত সরকারের আমলে যারা কারাবন্দী ছিলেন তাদেরও আসলে কারামুক্তি দিতে হবে, এমন তাদের দাবি ছিল। সেই দাবি নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে আছেন এবং তারা এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু এক দুজনের সাথে একটু কথা বলবো যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে এগুলো যদি তারা না মনে হয় সেগুলো তারা কি করবেন। ভাইয়া, কথা বলছি, আপনাদের যে দাবিগুলো রয়েছে এইটা যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কি করবেন এবং আপনাদের দাবিগুলো কি? আমরা মাঠে থাকবো এবং কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। সেখানে আমরা সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি, যদি সরকার আমাদের এই কথা যদি আমাদের কর্ণপাত না করে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যাব এবং সরকার যে কোনো সুযোগ সুবিধা আমরা পেতে পারি সরকার যদি আমাদের সজাগ দৃষ্টি দেখে তা আমরা মেনে যাব, নচেত আমরা এই স্থান এবং এই রাজমহল আমরা ছাড়বো না। ভাইয়া, একটু সেটি হচ্ছে যে এই যে আপনাদের যে দাবিগুলো আছে কি কি দাবি রয়েছে সেটা আমাদের জানাবো। আমাদের দাবি হচ্ছে আমরা যারা চাকরিচ্যুত বিডিআর আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা নির্দোষ যারা জেলে পড়ে আছে তাদেরকে জেলমুক্ত করে দিতে হবে। আমাদের এগুলো দাবি। এবং সরকারের থেকে আপনাদের আসলে কোনো কিছু জানানো হয়েছে কিনা এখন পর্যন্ত, প্রশাসন কোনো কিছু বলেছে কিনা? হ্যাঁ, সরকারের জানানো হয়েছে, ওনারা কোনো রেসপন্স করে নাই, আমাদের এই বিষয়ে কোনো রেসপন্স করে নাই। যদি যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়ে ওনারা সদয় দৃষ্টি না দিবে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। যেমনটা বলছিলেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিগুলো আছে সেটি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন এটিকে তারা চালিয়ে যাবেন। এবং তারা গতকালের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন, পাশাপাশি তারা কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচি বলেছেন সেটিও কিন্তু তারা পালন করবেন যদি কিনা 12টা পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেটি না মানা হয়। একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে চাকরিচ্যুত সেনাদের বিডিআর সদস্যদের আসলে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, পাশাপাশি নিরাপরাধ কারাবন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ করারও এবং জাস্টিস ফর বিডিআর এর ব্যানারে কিন্তু তারা এখন পর্যন্ত এই আন্দোলন করছেন এবং অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং বিডিআর কল্যাণ পরিষদে যারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এখানে আসছেন এবং তারা কিন্তু আসলে তাদের এই যে আন্দোলন সেটিকে তারা এখানে পালন করছেন। আমরা একটু চেষ্টা করবো আরো একজনের বলার। একটু কথা বলেছি যে এই যে আন্দোলন আপনাদের যে আন্দোলন আপনাদেরকে আসলে প্রশাসন থেকে বা সরকার থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আবার বলেন, আপনাদের প্রশাসনের তরফ থেকে আপনারা যে আন্দোলন করছেন এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়েছে কিনা? আপনাদের দাবি যদি না মেনে না হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে কি করবেন? আমরা 5ই আগস্টের পরের থেকে এই 15 বছর আমরা এই ব্যাপারে কথা বলতে পারি নাই। আবু সাইদ ওনাদের রক্তের বিনিময়ে আমরা এসে কথা বলতে পারতেছি। সেই সুবাদে আমাদের সরকার বলতে আমরা চেইন অফ কমান্ড মেনটেন করে এ পর্যন্ত আসছি। জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, জেলা লেভেলে আমরা এই মিটিং করেছি, সংবাদ সম্মেলন করেছি প্রেস ক্লাবে। আমরা যতটুকু চাবো ওনারা যেন আমাদের প্রতি সদয় হয়। আমরা ডিসিপ্লিন সৈনিক,
কোনো অবস্থাতে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করব না, আইনের পরিপন্থী কোনো কাজ করবো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ডিসিপ্লিন সৈনিক। এই দেশ সীমান্ত আমরাই রক্ষা করেছি। এই দেশের কোনো জিনিস ক্ষতি হবে এমন কোনো কামনা আশা আমাদের নেই। দাবি আদায় না হলে সেক্ষেত্রে আপনার পরবর্তী কি করবে? দাবি যখন আদায় না হবে তখন আমাদের কেন্দ্রের থেকে আদেশ আসবে, কেন্দ্রে কি আদেশ দেয় আমাদেরকে সেইটাই আমরা ফলো করবো। আদারওয়াইজ নিজের থেকে কিছু বলতে পারবো না ইনশাল্লাহ। এই যে তাদের যে দাবি এবং তারা যেটি বলছেন তাদের যে ন্যায্য দাবি, সেটি যেন এই সরকার যেন যত দ্রুত সম্ভব সেটি যেন পালন করে, তেমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। 12টা পর্যন্ত তারা এখানে থেকে যদি আলটিমেটাম অনুযায়ী যদি তাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা যমুনা ঘেরাও কর্মসূচিতে পরবর্তীতে যাবেন। তো স্নেহা, এই ছিল আমার কাছে শাহবাগ জাদুঘরের সামনে থেকে সর্বশেষ।